দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক দলের কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর এক ইফতার অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানের মতো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। রোববার সন্ধ্যায় ২২তম রোজায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনীতির সবচেয়ে বড় পুঁজি দেশের মানুষ, তাদের কল্যাণেই রাজনৈতিক দলের কথা বলা উচিত। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবো না। ফ্যাসিবাদী সরকারের ধ্বংস করে যাওয়া দেশ মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দেখেছিলাম যে পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। তারা সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের অপকর্মের বিচার বিএনপি চায় বলেও মন্তব্য করেন তিনি। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সে অপরাধে বিচার হবে এবং সাংগঠনিক বিচার হতে পারে, যে আমাদের স্টেপকে এইভাবে ব্যান করা হয়েছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।